এটা কিসের কিসের এটা ফাটার পরে হ্যাঁ এই যে দেখাইতেছে এই যে আমাদের এলাকার মানুষ সকালে আমার খবর দিছে বাসা থেকে, আমার বাসা পাশেই, বাসা থেকে আসছি, আইসা দেখলাম, দেখার পরে ভিডিও ক্যামেরা দেখলাম, ক্যামেরা দেখার পরে আয়া বমটা দেখলাম। এখানে বম দেখার পরে এখানে পোলাপান জ্বলন ছিল, পোলাপান গুলোর এখানে সরাই দিছি। সরাই দেওয়ার পরে থানায় কল দিছি, থানার থেকে আবার ফাঁড়িতে কল দিছে। আসতে দেরি হয় দেখে আমি আবার ফাঁড়িতে কল দিছি, ফাঁড়িতেও লোক চলে আসছে, থানাতেও লোক চলে আসছে। ওরা আসার পরে আমি এখান থেকে চলে গেছি। রাখার কারণ হলো আমরা তো এগুলা আমাকে বয়সে আমরা এগুলো দেখি না, কোনো সময়ও আমরা অনুভব করি নাই। এখানে যে পর্যায়ে লোক আসছিল দেখলাম, অটো আসছিল, কয়েকটা অটো ছিল, একটা অটো কাজ করছে। ক্যামেরার দেখা গেছে একজন লোক অটোর ভিতরে বসা ছিল, আর একজন লোক ড্রামটা উঠাই নিয়ে গেছে গা। আমাকে বাড়িটা বিল্ডিংটা কাটতে উঠছে, যখন বোমাটা উঠছে এলিয়ে দেখতে পাচ্ছি কোন বোমা উঠাইছে। মানুষ থাকতো না কেউ, যে বিল্ডিং এ যাইতো গা, আর মানুষ একটা থাকতো না, দোকানপাট সব শেষ হয়ে গেছে। আতঙ্কিত তো অবশ্যই হয়েছি। বিকট শব্দ, এটা যে আসলে এত বড় মারাত্মক জিনিস আসলে কল্পনা করিনি আমরা। এত বিকট শব্দ এটা বিস্ফোরিত হয়েছে, সব মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এটা তো প্রথমে তো আমরা করতে পারি না, বুঝতে পারি না যে এটা কি। এটা একটা রাইস কুকার, এটার ভিতরে কি আছে আমরা বুঝতে পারি না। এটা যে এত বড় ভয়ঙ্কর একটা জিনিস বোমা, এটা আসলে কল্পনার অতীত। যাই হোক, আল্লাহ হেফাজত করছে সবাইরই। একটা মহা বিপদ গেছে। অনেক বড় আওয়াজ, বলেন তো যে কি কি কিরকম শব্দ হয়েছে, কি এটাও বিশাল বড় আওয়াজ হয়েছে। মাটি শুদ্ধ দেখাই পেয়ে গেছে, মনে করে এনতে মনে করে না 10 মাইল দূরত্বে মনে করে বোঝা গেছে কক্কেল ফুরছে, বুঝেন নাই। কত মার সন্তান আসলে এটার ভিতরে, যদি একটা ঘটনা ঘটতো তাহলে কত মানুষ মারা যাইতো আজকা। বিরাট একটা ব্যাপার। দেখ নাই যে পিতল কিনা, এই যে দেখ না সবকিছু এর ভিতরে। এই যে ওই যে সাটা সুদা সিদ্ধ হয়েছে, ওই যে গেলা সুদা সিদ্ধ হয়েছে, দেখ না গেলা সুদা।